বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছি, যদি তুমি সেই নিয়ামতগুলো গণনা করো, সেই নিয়ামতগুলো হাতে হাতে যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একবার নিজের দিকে তাকাও, নিজের শরীরের দিকে একবার তাকাও। আমি আল্লাহ তাআলা তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি। আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। শুকর গুজার হও রে বান্দা দুনিয়ায়, যার কারণে নিয়ামত বেড়ে যায়। শুকর গুজার হও রে বান্দা দুনিয়ায়, যার কারণে নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। কথা বলেন ঠিক না? সেই জন্যই আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমরা যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছি, যদি তুমি সেই নিয়ামতগুলো গণনা করো, সেই নিয়ামতগুলো হাতে হাতে যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে একবার নিজের দিকে তাকাও, নিজের শরীরের দিকে একবার তাকাও। আমি আল্লাহ তাআলা তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি। আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এতেই কান্ত না, হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, তামলাউ আও তামলাআনা মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে যে শূন্য জায়গা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যে শূন্য জায়গা আছে, এক ব্যক্তির যদি কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তা পাঠ করার কারণে আসমান জমিনের শূন্য জায়গা সব দিয়ে ভরে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছেন, সেই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আর বান্দা যদি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন শাস্তি দেব। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি কি আল্লাহর পক্ষে নিয়ামত পেতে চাই না শাস্তি পেতে চাই?
আমি আপনি সকলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি যে অবস্থায় থাকেন না কেন, ঘরে আছেন তো আল্লাহকে ডাকবেন, বাহিরে আছেন তো আল্লাহ তাআলাকে ডাকবেন। যে অবস্থায় থাকেন না কেন আপনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আল্লাহকে যদি ডাকতে পারেন, আল্লাহকে যদি আপনি ডাকতে পারেন, আমাদের জন্য অনেক লাভ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আপনি আল্লাহকে এক সময় ডাকবো না, সব সময় ডাকবো। একদিন না প্রতিদিন ডাকবো। আমরা সব সময় আল্লাহকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। কথা কন ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বলো না ভাই, সেই আল্লাহ রে বলো না ভাই, যাতে জীবন জাকার তাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সবাই জুড়ে বলে আমিন।